रुबा की तस्वुर में मदीने की गली हो, रुबा की तस्वुर में मदीने की गली हो, रोया दे मोहम्मद कि मेरे दिल में बसी हो, रोया दे मोहम्मद कि मेरे दिल में बसी हो, रुबा की तस्वुर में मदीने की गली हो। काश में बन जाओ मदीने का मुसाफिर, काश में बन जाओ मदीने का मुसाफिर, फिर रोती हुई तैबा को बारात चली हो, फिर रोती हुई तैबा को बारात चली हो, रुबा की तस्वुर में मदीने की गली हो, रोया दे मोहम्मद कि मेरे दिल में बसी हो। काश मदीने में मुझे मौत आए, काश मदीने में मुझे मौत आए, कदमों में तेरे सर हो मेरे रूह हो चली हो, कदमों में तेरे सर हो मेरे रूह हो चली हो, रुबा की तस्वुर में मदीने की गली हो, रोया दे मोहम्मद कि मेरे दिल में बसी हो। आका का गदा हो ऐ जहन्नम तू भी सुन ले, आका का गदा हो ऐ जहन्नम तू भी सुन ले, वो कैसे चले जो के गुलामे मदनी हो, कैसे चले जो के गुलामे मदनी हो, रुबा की तस्वुर में मदीने की गली हो, रोया दे मोहम्मद कि मेरे दिल में बसी हो। আল্লাহ ওয়ালা গণেরা, যুবকেরা, মুরব্বিয়ান, বাপজানেরা, সমবয়স্ক নওজওয়ান গণেরা, আজকের আমাদের বামনগ্রাম সরকার পাড়ার বাৎসরিক মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান বন্ধেরা, বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল বন্ধেরা,
পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলের সম্মানীয় দরবার ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ্জামান আব্বাজান হুজুর পীর কিবলা, আজকের মাহফিলের সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত খিদমতে এসে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক খাকসার পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু, তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসালে সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলা গেল না? এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসিয়েছেন, এমন একটা মাহফিল আল্লাহ পাক আপনাকে আমাকে বসার সুযোগ করে দিলেন। আল্লাহ পাক এমন একটা জায়গায় আমাদের বসার সুযোগ করে দিলেন যে মাহফিলে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কালিমা শরীফ, দরুদ শরীফ যা আমরা আমল করব, শুধু আজকে বলবো না, দুনিয়ার যেখান থেকে আমল করে, সেটা পাহাড়ের চূড়াও হতে পারে, সমুদ্রের নিচেও হতে পারে, আল্লাহর রাসূল বলেছেন সব আমি নবী আমার কাছে পৌঁছে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের কিতাব মুসনাদে বাজ্জার, মুসনাদে বাজ্জার এসেছে আল্লাহর রাসূল বলেন হায়াতি খায়রুল লাকুম, আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম, ওয়াফাতি খায়রুল লাকুম, আর আমি নবী তোমাদের চোখের আড়াল হওয়া ওটাও তোমাদের জন্য উত্তম। তুরদু আলাইয়া আমালাকুম, আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে। ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো আমল দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। ফামা রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব, ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে ইস্তিগফারটা চাইতে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বতে এসেছে। কে মানেন না মানেন আমি জানি না, আমি মানে এই ভালোবাসা তৈরি করে নবী মহব্বতে এসে বসলে কিছু হলো নিয়ে ঘরে যায়। দাবি করলে হয় না, মানে দাবি অনেকেই করে, দাবি অনেকেই করে। শুক্রবারে মসজিদে গেলে দেখবেন কি হচ্ছে, খালি একটু লেটে গেলে ভিতরে জায়গা হবে না। শুক্রবারে জুমা একটু লেটে মসজিদে গেলে জায়গা হয় না, মসজিদে হয় না। মুসল্লি লোকে লোকারণ্য হয়ে আছে। সবই যদি পরিচিত খালেস দিলে নামাজি হতো, সমাজের নোংরামিটা তো বাড়তো না। বলেন কথা ঠিক বললাম না ভুল বললাম? ভালো কিছু হলো নিয়ে বাড়িতে যাবে। আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। কোরআন শরীফ আল্লাহ জিকির করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক জিন এবং ইনসান, খালাকতুল জিন্না ওয়াল ইনসা, কেন? ইল্লা, কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র, লিয়াবুদুন, আমি আল্লাহ আমার ইবাদতের জন্য জিনকে সৃষ্টি করেছি, মানুষও সৃষ্টি করেছি। কেন? আমার ইবাদত আল্লাহর দাসত্ব করার জন্য। আল্লাহ পাক যখন মানুষকে সৃষ্টি করবেন, ফেরেশতারা বলে আল্লাহ মানুষ সৃষ্টি করবেন। এটা কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা দ্বিতীয় নম্বর সূরা 30 নম্বর আয়াতে এসেছে। قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك
অনুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ মানুষ তৈরি করবে, নিজেদের মধ্যে ঝগড়া করবে, অশান্তি করবে, ফাসাদ করবে, ওয়াইশফিকুদ দিমা, তারা রক্ত বহাবে, রক্ত। যদি আপনি বলেন আমরা আরো বেশি বেশি ইবাদত করব, মানুষ সৃষ্টি করবে, আল্লাহ পাক বলেছিলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার মালায়েকারা ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক সেই মানুষকে আশরাফুল মাখলুকাত করে দিলেন। জোরে বলুন, আল্লাহ পাকের যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে উন্নত মানের সৃষ্টি হলেন মানুষ। জোরে বলবেন না? বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক মানুষকে করলেন আলা। কোরআন শরীফে আল্লাহ পাক জিকির করেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ বলবেন না? আমি আল্লাহ পাক মানুষকে উত্তম রূপে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, উত্তম আহসান। আমি আল্লাহ মানুষকে উত্তম রূপে বানিয়েছি। মানুষ জায়গা হলো দুটো, হয় কেউ জাহান্নামে যাবে, নাই কেউ জান্নাতে যাবে, তৃতীয় কোনো জায়গা নাই। মানুষের জায়গা হলো দুটোর মধ্যে একটা, হয় জান্নাত না হলে জাহান্নাম। আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করলেন। কোরআন শরীফ 29 পারা সূরা হাশর আল্লাহ জিকির করেছেন লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জান্নাতি আর জাহান্নামী দুজন এক না। জান্নাতি আর জাহান্নামী দুজনে এক না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতীরা হলেন কিসমতওয়ালা, তারাই হলো ভাগ্যওয়ালা। জোরে বলো, জোরে বলা গেল না? জান্নাতি হওয়ার চেষ্টা করে। নবীর ভালোবাসা এসেছে যে নবীর উপর আল্লাহ 30 পারা কোরআন শরীফটাকে নাযিল করেছে। আল্লাহ কোরআন শরীফে বলেছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমি আল্লাহ যদি কোরআন শরীফকে পাহাড়ের উপরে নাযিল করতাম, পাহাড়টা চূর্ণ বিচূর্ণ ধ্বংস হয়ে যেত। যে কোরআন শরীফ আল্লাহ কম বেশি 23টা বছর ধরে জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীর কাছে 24,000 বার এসেছেন। আল্লাহ ওই কোরআন শরীফ আমাদের নবীর উপর নাযিল করেছে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? সেই নবীর ভালোবাসা, যে নবীর দুনিয়ায় আগমনের আগেই নবীর আলোচনা হয়ে গিয়েছে। নবী দুনিয়ায় আসার আগেই আলোচনা, শুধু আলোচনা না, আমাদের নবীর জন্য ঘরও তৈরি হয়েছে দোতলা। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী হিজরত করে যে মদিনা শরীফে গেলেন, আল্লাহ নবী গিয়েই কিন্তু মদিনা শরীফে ঢোকেন না, মদিনা শরীফের বাইরে নবী কিছুদিন ছিলেন। আল্লাহ নবী কিছুদিন বাইরে ছিলেন। আল্লাহ রাসূল মসজিদে কুবা, মসজিদে কুবা হাদিস শরীফে এসে আল্লাহ রাসূল বলেছেন যদি কেউ মসজিদে কুবাতে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ ওই ব্যক্তির নামে আমালে একটা উমরা সওয়াব আল্লাহ লিখে দেবে। যারা বললেন না সুবহানাল্লাহ, উমরা সওয়াব। সব সাহাবারা বলে হুজুর আমার ঘরে চলেন, হুজুর আমার ঘরে ওঠেন, আমার ঘরে। নবী বলে আমি একা, সবাই যদি রাখা আমি কি করব? হুজুর আমার ঘরে চলেন না, হুজুর খাজুরের হালুয়া করেছে আর জবদারা করেছে, মেহমানদারি করব। সুবহানাল্লাহ বলবেন না? নবী বলে সরে যা, আমার এই এটা ছেড়ে দি, যার ঘরের সামনে গিয়ে বসবে তার বাড়িতে আমি নবী যাবো। এই উটটা আল্লাহ পাকের হুকুমে পরিচালিত হচ্ছে। আল্লাহ নবীর উট ঘুরে 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 হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বাড়ির সামনে গিয়ে বসে গেল। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা, বাড়িটা হলো দোতলা। কিতাব এসেছে বাড়িটা দোতলা। একজন মানুষ ওই উটের কাছে এসে পা দিয়ে উটের গায়ে মারছে যাতে উটটা ওখান থেকে উঠে ওনার ঘরের সামনে গিয়ে বসে। আবু আইয়ুব আনসারী কাছে এসে বলছে যদি ইসলামের হুকুম না হতো আমার উলঙ্গ তলোয়ার দিয়ে তোমার মাথাটা আলাদা করে দিতাম। সাহস তো কম না, নবীর উট আমার ঘরে বসে, নবী আমার বাড়ির মেহমান, আর তুমি নবীর উটটা তুলে তোমার ঘরে নিয়ে যাচ্ছ, কাজ খুঁজে পাও। যদি ইসলামের হুকুম না হতো মাথাটা আলাদা করে দিতাম। দোতলা বাড়ি। কিতাব এসেছে
ওই বাড়িটা 1000 বছর আগে আমার নবীর জন্য তৈরি হয়েছে। 1000 বছর, আজ থেকে 2500 বছর। সুবহানাল্লাহ বলবেন না? যাতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ তিনি বুখারী শরীফ একটা ব্যাখ্যা করতে উমদাতুল কারি আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ লিখেছেন। উমদাতুল কারি আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ তিনি লিখেছেন ইয়ামান দেশের বাদশা ছিলেন তুবাই আউয়াল, ইয়ামানের বাদশা। ইয়ামান দেশের বাদশা মক্কা শরীফে চলে গেলেন। চলে গেলেন 400 আলেমকে নিয়ে সাথী সঙ্গীদের করলেন মক্কা শরীফে চলে গেলেন। যদি মক্কা শরীফে থাকার পরে মদিনা শরীফে চলে গেলেন। মদিনা শরীফের নাম ছিল ইয়াসরিব বা ইয়াসরাব, ফিতনা ফাসাদের জায়গা, অশান্তির জায়গা। ইয়াসরিবের জমিনে চলে গেলেন। যদি থাকার পরে ইয়ামান দেশে চলে যাবে, ইয়ামান দেশে ফিরে যাবে। ও যুবকের 400 জন আলেম জানিয়ে দিন, 400 জন আলেম শুনিয়ে দিন, ও বাদশা আমরা ইয়ামান দেশে যাব না, আমরা ইয়ামান দেশে ফিরবো না। 400 জন আলেমকে জানিয়ে দিন কেন ইয়ামান দেশে যাবে না, কেন ইয়ামান দেশে ফিরবে না, আমরা ইয়াসরিবের জমিনে থাকবো। আপনি যদি আমাদের ঘরে জানা মেরে ফেলেন ইয়ামান দেশে যাব না, কেন ইয়ামান দেশে যাবে না? 400 জন আলেম জানিয়ে দিন, 400 জন আলেম শুনিয়ে দিন। ও আমরা বিভিন্ন কিতাব থেকে আসমানি কিতাব পড়ে পড়ে জানতে পেরে গিয়েছি আখিরি নবী, শেষ নবী যিনি হবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে তাশরীফ আনবেন, এই জমিনে তাশরীফ রাখবেন। সুযোগ যদি হয়ে যায়, আল্লাহ পাক সুযোগ যদি দিয়ে দেয়, তারা হাতে হাত কাঁধে ঈমানের কালিমা বলে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আসমানি কিতাব পড়ে আমরা পেয়েছি আখিরি নবী এই জমিনে তাশরীফ আনবেন। ইয়াসরিব বা ইয়াসরাব, ঝগড়া অশান্তির জায়গা। নবীর নামটা পাল্টে করে দিয়েছিলেন মদিনাতুল মুনাওয়ারা বা মদিনাতুর রাসূল। ওটা হলো আমাদের রাসূলুল্লাহর শহর। ওটা জোরে বলবেন না? মদিনার নাম হলো মদিনাতুর রাসূল, রাসূলুল্লাহর শহর। নাম ছিল ইয়াসরিব বা ইয়াসরাব, ঝগড়া অশান্তির জায়গা। ইয়ামানের বাদশা কিতাব এসেছে কাবা শরীফের গিলাফ যিনি সর্বপ্রথম তৈরি করেছিলেন। কাবা শরীফ আগে গিলাফ ছিল না। এই ইয়ামান দেশের বাদশা উনি কাবা শরীফের প্রথম গিলাফ তৈরি করেছিলেন। তুবাই আউয়াল, তুবাই আউয়াল। 400 জন আলেম বলছে আমরা যাব না ইয়াসরিব থেকে। কেন? আপনি যদি আমাদের জানও মেরে ফেলেন যাব না। আমরা কিতাব থেকে পেয়ে গিয়েছি আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে তাশরীফ আনবেন। আল্লাহ যদি সুযোগ করে দেন ওনার হাতে হাতে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন না? তুবাই আউয়াল বাদশা ইয়ামানের বলছেন তোমরা আখিরি নবীকে দেখবে, আমি দেখবো না? তাহলে আমিও ইয়ামান দেশে যাব না, আমিও আখিরি নবীকে দেখবো। বলুন না সুবহানাল্লাহ। কিতাব এসেছে ইয়ামান দেশ থেকে উনি সম্পত্তি রাজত্ব মদিনা শরীফে নিয়ে চলে এলেন। 400টা আলেমের জন্য 400টা ঘর তৈরি করলেন একতলা করে, আর একটা ঘর করলেন দোতলা, সব একতলা করে করেছেন। 400টা মহিলা খাদেমাকে ক্রয় করে কিনে আজাদ করে এই 400 জন আলেমের সাথে বিয়ে দিয়ে দিলেন। কেন? মদিনা শরীফের জমিনটাকে আবাদ করতে হবে। আখিরি নবী এই জমিনে আসবে, দীর্ঘদিন থাকলেন, অসুস্থ হয়ে গেলেন, ইয়ামানে ফিরে যাবে। যাবার আগে একটা চিঠি লিখছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তুবা ইয়ামান দেশের বাদশা, হুজুর আমি খবর পেয়েছি আপনি ইয়াসরিবের জমিনে আসবেন। হুজুর এই আশাতেই ছিলাম যে আপনাকে দেখে আপনার নূরের হাতে হাতে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। হুজুর হয়তো আর আমার নসিবে হলো না, তবে ইয়া রাসূলুল্লাহ যদি হুজুর আমি আপনাকে দেখতে পেতাম সবার আগে আমি আপনার হাত ধরে মুসলমান হতাম।